আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম। আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম। মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান চলিবে যখন নবী গো আমার। মৌতের তুফান চলিবে যখন নবী গো আমার। দয়া করে দেখাইবেন, দয়া করে ইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই। অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই। হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا
له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سلم سيدنا مولانا محمد وعلى آله مولانا এই দুনিয়ার আপন জনরা কেউ তো আপন হবে না আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
গুনাহগারের গুনা জড়ে দরুদে আপনার গুনাহগারের গুনা জড়ে দরুদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে তারাইবেন উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান চলিবে যখন নবী গো আমার মৌতের তুফান চলিবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে ইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই হাশর মিজান পুলিশ রাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামানিহি حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ হাজিরিন, বড়বাড়ি লতিফিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমানে আজম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে এখনো পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই জান্নাতের বাগানের মেহমান হওয়ার মতন সুযোগ টুকুন করে দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যার উসিলায় এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি, আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই জগতের মধ্যে পৃথিবীতে তারা যখন চলাফেরা করবে, পৃথিবীতে তারা যখন বিচরণ করবে, জীবন যাপন করার ক্ষেত্রে তারা সব সময় বিনয় এবং নম্র হবে। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? জোরে বলেন না, কে বলতেছেন? তারা কখনো উগ্র হবে না, তারা কাউকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলবে না। রহমানের বান্দা যারা, তারা কোনোদিন কারো উপরে প্রতিশোধ নিবে না। সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ একটা মায়ার ডাক দিয়েছেন। মায়ার ডাকটা কি? যেমন আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে আদর করে নাম ধরে ডাকি না, বলি আব্বু এদিকে আসো, কথা কয় না, বলি কিনা আমরা? আবার যারা আপনারা দাদা আছেন তারা বলেন দাদা ভাই এদিকে আসো, নানা ভাই এদিকে আসো। আচ্ছা বলেন দেখি, ওই বাচ্চাটার নাম আছে না? বলেন আছে কিনা? তাহলে কেন আমি দাদা ভাই বলে ডাক দিলাম? এই দাদা ভাইয়ের মধ্যে একটু মায়া আছে না? বলেন নামের চাইতে এই ডাকটার মধ্যে মায়া কম না বেশি? আমার আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন, হে আমার বান্দারা, ওয়া ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা শোনো, ডাইরেক্ট কথাটা বলতে পারতেন। আল্লাহ এটা বলেন নাই, বরং মায়ার একটা ডাক দিছেন। রহমানের বান্দা যারা, তোমরা শোনো, তোমাদের প্রতি আজকে আমার নসিহত। আমার আল্লাহ বলতেছেন, তার মানে হলো আল্লাহ এই কথা দিয়ে, এই ডাকটা দিয়ে আল্লাহ বুঝাইলেন যে তোমার পুরা জীবনটা আমি আল্লাহর দয়ার ভালোবাসা দিয়ে ভরপুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমানের বান্দা মানে কি?
হে দয়াময়ের বান্দারা, রহমান মানে কি? প্রেমময়। রহমান মানে হলো দয়াময়। আল্লাহ যখন ডাক দিলেন এ দয়াময়ের বান্দারা, তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে, তোমার উপরে, তোমার নিচে, যেদিকে তাকাও আমি আল্লাহ আমার দয়া আর ভালোবাসা দিয়ে তোমার জীবনটাকে আমি ভরপুর করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন এ বান্দা, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এরে বান্দা শুনে নাও, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, উপরে তাকাও আর নিচের দিকে তাকাও, আমি আল্লাহ তোমার পুরা জীবনটা আমার নিয়ামত, আমার দয়া আর ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছি। তুমি যদি আমার ভালোবাসা গণনা করতে চাও, আমার নিয়ামত যদি তুমি গণনা করতে চাও, এরে বান্দা সন্ধ্যা হয়ে যাবে, তোর জীবন শেষ হয়ে যাবে, পৃথিবীর আয়ুকাল ফুরিয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন আমরা 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি। বলেন এই অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ যদি 5টা মিনিটের জন্য তামাম পৃথিবীর অক্সিজেনের সুইচটা অফ করে দেন, আমার মনে হয় তামাম দুনিয়াটা গোরস্থানে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দিনের বেলা আমি মাঠে কাজ করব, অফিসে কাজ করব, দোকানে পাঠে আমরা ব্যবসা বাণিজ্য করব। বান্দা আমার আল্লাহ ডাক দেয়া বলে তোর মাথার উপরে আসমানের মধ্যে আমি একটা লাইট ফিট করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই লাইট জ্বলবে, একটা টাকাও তোর বিল পরিশোধ করা লাগবে না। কথা কোন ঠিক কিনা? ইরি বান্দা সারাদিন পরিশ্রম করার পরে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে তুমি দুর্বল হয়ে যাও, আমি আল্লাহ রাতে বিশ্রাম নেওয়ার জন্য ওই আকাশের সূর্যটাকে ড্রিম করে দেই, অন্ধকার করে দেই, যাতে করে আরামসে তুমি ঘুমাইতে পারো। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ জমিনটাকে উর্বর করে দিলাম। শুধুমাত্র বীজটাকে যদি তুই একবার মাটির ভিতরে ঢুকাইতে পারিস, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেই। যেখানে যেই বীজটা বপন করে সেখানে সেই ফসল আমি তোর জন্য দিয়ে দেই। এর জন্য কোনোদিন এই মাটি ব্যবহারের জন্য আমাকে একটা টাকাও মায়না দিতে হয় না। কথা বলেন ঠিক কিনা? বান্দা পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই জগতের মধ্যে মাটির নিচে তোর জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। এ আল্লাহর বান্দা একটা বারো কি চিন্তা করছেন, এই পানিটা যদি মিষ্টি না হইতো তাহলে আমরা তৃষ্ণা নিবারণ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় যার নানঘর। বলেন অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় যার নানঘর, তারে ডাকে কেন সাড়া দাও না, তারে প্রেমে কেন সাড়া দাও না, প্রভুরে প্রেমে মন সাড়া দাও না। বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। যেরকম মারহাবা। এরে বন্ধু
জীবনের তৃষ্ণা মিটানোর জন্য আমার আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন। আমি যখন সেন্ট মার্টিনে গেলাম, সেন্ট মার্টিনে যাওয়ার পরে আমার ইমানটার একটু মজবুত হয়েছে। চতুর্দিকে লোনা পানি, চতুর্দিকে কটা পানি। আমার আল্লাহ ওখানে যারা মানুষ রয়েছে তাদের জন্য দ্বীপের মাঝখানে মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, সেন্ট মার্টিন দ্বীপটার চতুর্দিকে লবণাক্ত পানি। আমি অজু করতে গেলাম সাগরের মধ্যে, অজু করতে গিয়ে আমি যখন কুলি করতে গেলাম, আমি এর আগে চিন্তা করতে পারি নাই যে সমুদ্রের পানি এত লবণাক্ত। আমি মুখে নিয়ে একটু কুলি করবো, আমি চেষ্টা করলাম মুখে ধরে রাখার জন্য, আমি পানিটা মুখে ধরে রাখতে পারি না, সাথে সাথে আবার ফেলিয়ে দেওয়া লাগছে। তার মানে এত লবণাক্ত। গোসল করার জন্য নামলাম, নেমে সাবান যতই ঘষি সাবানে ফেনা উঠে না। তার মানে সাবান লবণের কাছে হার মেনেছে যে না, এখানে আর যতই ঘষাঘষি করো কোনো লাভ নাই। চতুর্দিকে লবণাক্ত পানি, অথচ মাঝখানে যখনই যেখানে টিউবওয়েলের জন্য পাইপ ঢুকানো হয়েছে সেখান থেকে আমার আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন শুধুমাত্র আমার আপনার জীবন যাপনের জন্য। চিল্লায়া এখন সুবহানাল্লাহ বলেন, দিয়েছেন কে? যেদিকে তাকাও সেদিকে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। একই জায়গার মধ্যে এক জায়গায় হলো বাঁশ গাছ, আরেক জায়গায় হলো গ্যান্ডারি গাছ। গ্যান্ডারি গাছ বুঝেননি? আমাদের এলাকায় বলে গ্যান্ডারি আখ। চিনেন না? আখ চিনেন না? একটু সাপোর্ট দেন আমাকে। আখ চিনেন তো? একই জায়গার মধ্যে এক জায়গায় বাঁশ গাছ, আরেক জায়গায় হলো আখ গাছ। দেখতেও প্রায় একই কোয়ালিটির, খালি একটা মোটা আর একটা চিকন, কিন্তু একটার মধ্যে আমার আল্লাহ মিষ্টি দিয়ে ভরপুর করে দিয়েছে, আর একটার মধ্যে কোনো স্বাদ নাই। কথা কোন ঠিক কিনা? বলেন বলেন বলেন, মালিক কে? দেখতে একই গাছ, একটা হলো করল্লা আর একটা হলো আঙ্গুর। এবার বলেন, আঙ্গুর হলো মিষ্টি আর করল্লাটা কি? একই গাছ, দেখতে একই রকম, একটার ফল হলো মিষ্টি আর একটা ফল হলো তিতা। আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা মিষ্টি অনুযায়ী যদি তুমি ফলের স্বাদ গ্রহণ করতে যাও, আঙ্গুরের গাছের কাছে চলে যাও, সেখানে গিয়ে আঙ্গুর খাও, তুমি মিষ্টি অনুভব করবা। কিন্তু তরকারি রাঁধতে গেলে আঙ্গুর দিয়ে তরকারি রান্না করা যাবে না, সেটা করল্লার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা এত নিয়ামত দিয়েছি তুই হিসাব করতে পারবি না। তুমি যদি বিল দিতে যাও জীবন শেষ হয়ে যাবে, বিল পরিশোধ করতে পারবা না। এরে বান্দা, যদি তুমি গণনা করতে চাও গণনা করে শেষ করতে পারবা না। তোমাকে শুধু এতটুকুন বলতে চাই, তোমার সারাটা জীবন যদি সেজদায় পড়ে থাকো, সেজদায় পড়ে পড়ে যদি আমার শুকরিয়া আদায় করো বান্দা, আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। স্বাভাবিক একটা চক্ষু দেখেন না, কত সুন্দর করে আল্লাহ ডিজাইন করে চক্ষু আমার কপালের মধ্যে, মাথার মধ্যে সেট করে দিয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক এরকম একটা চক্ষু আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। আপনার চোখে দৃষ্টিশক্তি কমে গেছে, সর্বোচ্চ বিজ্ঞান একটা গ্লাস আপনার মাথার মধ্যে সেট করে দিতে পারবে, চশমা যেটাকে আমরা বলি। এরে দুনিয়ার মুসলমান, পেটে যাদের হজম শক্তি কমে যায়, চিকিৎসা বিজ্ঞানের কাছে গেলে তারা সর্বোচ্চ আপনাকে হজম শক্তি বাড়ানোর মেডিসিন দিবে, কিন্তু সর্বোচ্চ ট্রিটমেন্টটা আসে কার কাছ থেকে? বলেন বলেন বলেন, কার কাছ থেকে? আমার আল্লাহ এই জন্য ডাক দেয়া বলেন, বান্দা তোরে আমি কত ভালোবাসি, তোরে আমি কত মহব্বত করি তুই জানিস না। আমি আল্লাহ একটা মায়ার ডাক দিলাম, মুইবাদুর রহমান, একটা মায়ার ডাক দিয়া
তোরে বললাম, এরে বান্দা, পৃথিবীর জমিনে মারামারি করা যাবে না, পৃথিবীর জমিনে কাটাকাটি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো উপরে প্রতিশোধ নেওয়া যাবে না। আমি রহমানের বান্দারা পৃথিবীর জমিনে নম্রতার সাথে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি আমাদেরকে কতটুকুন ভালোবাসো? তুমি সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে মায়ার একটা ডাক দিয়েছ, দয়ার একটা ডাক দিয়েছ রে মাওলা। আজকের মাহফিল থেকে জানতে চাই তুমি আমাদেরকে কেমন ভালোবেসেছো, একটু বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমার ভালোবাসাটাকে আমি 100 টুকরায় ভাগ করেছি। সুবহানাল্লাহ বলেন। জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আমি আমার দয়া আমার ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করেছি। 99 ভাগ দয়া আর ভালোবাসা আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি, আর 1 ভাগ দয়া আর ভালোবাসাকে টুকরা টুকরা করে পৃথিবীর সব জীব জানোয়ারের মধ্যে বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ দয়াটাকে কত ভাগে ভাগ করছেন? জোরে বলেন না, কত ভাগে? আমাকে একটু সাপোর্ট দিতে হবে বন্ধু। 100 ভাগ করলেন, বুঝলেন নাই? ভালোবাসাটারে কয়েকটা টুকরা টুকরা করছে। কত টুকরা করছে? 100 টুকরা। আমসাকা ইনদাহু 99 জুজআ। রব্বি কারীম ডাকদা বললেন, বান্দা 100 টুকরার মধ্যে 99 ভাগ, 99 টুকরা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি, আর 1 ভাগ ভালোবাসা বিন্দু বিন্দু করে তামাম পৃথিবীর জীব জানোয়ারের মধ্যে বন্টন করে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে আমিও একটু পাইলাম, আপনিও একটু পাইছেন। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের অতল গহ্বরে মৎস্যরাজি তারাও একটু ভালোবাসা পাইছে। ওই যে 1 ভাগ ভালোবাসার আবার টুকরা টুকরা করছে না, সবাইকে বন্টন করে দিছে। আর 99 ভাগ কার কাছে? বলেন না, বলেন না, কার কাছে? আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ আমিও পাইছি, আপনিও পাইছেন। গরুর মধ্যে দিয়েছে, ছাগলের মধ্যে দিয়েছে, মুরগির মধ্যে দিয়েছে, গহীন অরণ্যে থাকা হিংস্র প্রাণীগুলোর মধ্যেও ভালোবাসা দিলেন আমার আল্লাহ। জিন্নাতের মধ্যে দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে দিয়েছেন, পিপিলিকারা যারা গর্তের মধ্যে আছে তাদের হৃদয়ের মধ্যে আমার আল্লাহ প্রেম দিয়ে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসা থেকে বিন্দু পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আপনাদের গ্রাম অঞ্চলে মুরগি আছে না নাই? কোন বাচ্চা দেয়, মুরগির বাচ্চাটাকে যখন আপনি ধরতে যান, এরে মুসলমান, যেই ঘরের মধ্যে মুরগিটা ছোট্ট থেকে বড় হয়েছে, যেই ঘরের মালিকের খাবার খেয়ে মুরগিটা বড় হয়েছে, ওই মালিকও যদি তার বাচ্চাটাকে ধরতে যায়, মুরগিটা বসে থাকে না। ওই যখন বাচ্চার উপরে আক্রমণ শুরু করে দেয়, তখন মালিকও চিনে না। নিজের জীবন বাজি রেখে বাচ্চার জীবনটাকে রক্ষা করার জন্য মালিকের উপরে ঝাঁপাইয়া পড়ে। কথা কোন ঠিক কিনা? আকাশের চিল অথবা কাক অথবা মাছ পাখি যদি মুরগির বাচ্চার উপরে আক্রমণ করে, মা মুরগিটা জীবনের মায়া ভুলে যায়, জীবনের মায়া করে না, কাকের পিছনে পিছনে দৌড়াইতে থাকে যতক্ষণ পর্যন্ত পারে। যতক্ষণ না বাচ্চাটাকে রক্ষা করতে পারে ততক্ষণ পর্যন্ত জানবাজি রেখে কাকের পিছনে ছুটে। আমি বলতে চাই, ওই মুরগির কলিজার মধ্যেও ভালোবাসা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কতটুক ভালোবাসা? 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ মাত্র। আর 99 ভাগ কার কাছে জানি? যারা বলেন কার কাছে? এখন চিন্তা করেন, 1 ভাগ ভালোবাসার পাওয়ার এত বেশি। এর মানুষ, হে মুসলমান, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ আমি পেয়েছি, আপনিও পেয়েছেন। এই বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার এত বেশি, মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। কথা কয় না? আরো আস্তে কণ্ঠে কেনা? বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান মা বাবার জন্য জীবন দিয়ে দেয়। ভালোবাসা হলো বিন্দু পরিমাণ। চিল্লায় বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, এই ওয়াজটা যখন রাসূলুল্লাহ সাহাবীদের সামনে করতেছেন,
আল্লাহ 99 ভাগ ভালোবাসা নিজের কাছে রিজার্ভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাই, আমি জানতে চাই, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ মায়ের কলিজার মধ্যে আল্লাহ দিলেন, বাবার কলিজার মধ্যে আল্লাহ দিলেন, সন্তানের কলিজার মধ্যে আল্লাহ দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে যদি মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, নিজের জীবনের মায়া ভুলে যায়, মায়ের জন্য জীবন দিয়ে দেয়, বাবার জন্য জীবন দিয়ে দেয়, আমি জানতে চাই যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা, ওই আল্লাহ না জানি আমাদেরকে কত বেশি মহব্বত করে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। এরে দুনিয়ার মুসলমান, এখন চিন্তা করেন, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ পাইয়া মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, আর যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা রয়েছে, ওই আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি কত বেশি চিন্তাও করা যায় না। চিল্লায়া কোন ঠিক কিনা? দেখেন, দুনিয়ার মালিকের চাকরি যদি আপনি করেন, 1 দিন 2 দিন সর্বোচ্চ 3 দিন যদি আপনি অ্যাবসেন্ট যান, অনুপস্থিত থাকেন, চাকরি চলে যায়। কথা কোন না? অথবা বেতন কর্তন করে, আমার আল্লাহ ডিউটি দিয়ে দিলেন 5 বার আমার অফিসে যাইয়া হাজিরা দিবা। বলেন কয়বার? 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বা। এরে বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর রিজিক বন্ধ করে দিতে পারি, তোর জন্য অক্সিজেনের দরজা বন্ধ করে দিতে পারে, তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারি। আমি যখন দেখি তুই ফজরও যাস নাই, জোহরেও যাস নাই, আসরেও যাস নাই, মাগরিবেও যাস নাই, এশাতেও যাস নাই, 1 দিন যাস নাই, 2 দিন যাস নাই, 3 দিন যাস নাই, 4th দিনের মাথায় আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনটা বন্ধ করে দিতে পারি। কথা কোন ঠিক কিনা? দিছেননি কোনোদিন? কথা কোন না? দুনিয়ার মালিক ভালোবাসে আমাকে বিন্দু পরিমাণ ভালোবাসা দিয়ে, আর আল্লাহ ভালোবাসেন আমাকে 99 ভাগ ভালোবাসা দিয়ে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা সারা জীবন আমারে ডাকুস নাই, আমারে কিচ্ছু যায় আসে না, সারা জীবন আমাকে ডাকুস নাই, আমি তোর প্রতি রাগ করি নাই, বুড়া বয়সও যদি না ডাকুস তাও তোর প্রতি আমি রাগ করব না। আমি আল্লাহ তোর প্রতি ভালোবাসার নজর দিয়া তাকাইয়া রইছি। তুই যদি মরার আগেও একটা বার আমি আল্লাহরে ডাক দিস রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম 70 বার তোর ডাকে জবাবে দেব। বলেন বলেন আল্লাহু আকবার বলেন। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, বলেন কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহের
জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেনের দরজাটা বন্ধ করে দিতে পারে কি পারে না? দিছেননি? একটা বারের জন্য দেয় নাই, বড় মায়ার নজর দিয়ে তাকাই আছে। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে আয়েশা নাম ধরে ধরে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি তো মিয়া নাক টেনে টেনে ঘুমাই, সারা রাত ফেসবুক চালায়। ফজরের ওয়াক্ত যখন হয় তখন আল্লাহর বান্দা ঘুমাইতে যায়। এরপরে কেরান দিয়া টাইনাও ঘুমাতে উড়ানো যায় না। যারা বলেন আছে না নাই? আমরা তো সারা রাত মিয়া রাস্তায় রাস্তায় থাকি। রাতের 3টা বাজো দিই পাগলা রাস্তার মোড়ার মধ্যে বইয়া বইয়া মোবাইল চালাইতে আছে। এরপরে ফজরের নামাজ নাই। যদি জিজ্ঞাসা করি রে যুবক, এত দয়ার এত ভালোবাসা দিয়ে তুই আমার আল্লাহ এত সুন্দর করে তিলে তিলে বড় করতেছে, তোরে বাঁচাইয়া রাখতেছে, আল্লাহরে সিজদা দেওয়ার মতো কি তোর সময় হয় নাই? বলে যে হুজুর এত কথা কইেন না, আমার শরীরের কাপড়গুলো ভালো নয়। তার মানে আমি বুঝে নিলাম এই নাফরমান পেশাব করে পায়খানা করে পানি নেয় না। কথা বলেন ঠিক না? আমরা প্রযুক্তির ঠেলায় প্রযুক্তির আকর্ষণে এতটা সভ্য হয়েছি, এখন আর পায়খানা করে পানি খরচ করারও সময় আমাদের নাই। জোরে বলেন ঠিক না? বৈশা পেশাব করব পায়খানা করব এটাও আমাদের ধৈর্য কুলায় না। আহারে আমি চিন্তা করি যুবক তো এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে, না জানি আর কয়দিন পরে দেখব যুবক আর বসতেও চায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে হয় পায়খানা করবে, এমন সময় অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক কিনা? এখন তো দাঁড়াইয়া দাঁড়ায় পেশাব করে, না জানি কয়দিন পরে দাঁড়াইয়া দাঁড়ায় পায়খানা করা শুরু করে দেয়। এটাও মনে হয় আমাদের দেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করি যুবক নামাজে আসলা না কেন? বলে যে আমার কাপড় ভালো নয়। যদি প্রশ্ন করি ও যুবক কেন নামাজে আসো নাই? বলে যে হুজুর এখনো নামাজ পড়ার সময় হয় নাই। বলেন এই সমস্ত কুরুচিপূর্ণ মানুষ আছে না নাই? এ যুবক নামাজ পড়ো নাই কেন? বলে যে এখনো সময় আসে নাই। চুল দাড়ি পাকলে তারপরে দাঁত পড়লে পরে আমরা নামাজ পড়ব। মুসলমান তোমার মতো কত যুবক রাস্তায় ডেড বডি হয়ে পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এরে যুবক তোমার মতো কত যুবক ঘুমাইতে গেছে আর জাগ্রত হয় নাই, এই ঘুমেই শেষ ঘুম হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বরং আমি তোমাকে বলি, আমি তোমাকে আহ্বান করতেছি যুবক, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা এমন তো হতে পারে, আসরে জানাজা। কেমন করে কেমন করে কেমন করে কেমন করে কাটাও তুমি, জোহর করে কাজা এমন তো হতে পারে, মাগরিবে জানাজা এমন তো হতে পারে, ঈশাতে জানাজা। কথা কোন ঠিক কিনা? হতে পারে না? হাদির একটা স্বপ্ন ছিল, দেশ গড়ার স্বপ্ন, তাই না? ছিল কিনা? তারও কিন্তু একটা ফিউচার প্ল্যান ছিল। তোমারও একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে। আমার বন্ধুরা, আমার বাবারা, মালাকুল মউত এমন একটা প্রাণী কাউকে চিনে না। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়,
এরে যুবক, তুমি বসে আছো, তুমি বিবাহ করবা, তুমি বসে আছো, তোমার চুল দাড়ি পাকবে, দাঁত পড়বে, তারপরে তুমি হজ করবা, তারপরে তুমি নামাজ ধরবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই জগতের মানুষ শুনে নাও, মালাকুল মউত সময় মতো হাজির হবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। কথা কোন ঠিক না? এটার নামে আজরাইল, ও তার নামে আজরাইল, সময় মতো হাজির হবে, করবে না গড়মিল। ধনী বল গরিব বল, ধনী বল গরিব বল, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে যেদিন, কোনো জোরে চলবে না। কথা কোন ঠিক না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা 99 ভাগ ভালোবাসা দিয়ে তোর দিকে আমি তাকাইয়া রইছি। আল্লাহু আকবার বলেন। এত মায়া করে তোকে আমি রিজিক দিচ্ছি, এত মায়া করে তোর জন্য আমি সব প্রয়োজনের আয়োজন করতেছি রে বান্দা। এবং বুঝ, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণের পাওয়ার যদি এত বেশি হয়, আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা দিয়ে তোরে লালন পালন করতেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বয়ান যখন আমার নবী করতেছেন, একজন মহিলা তার কোলের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, ভালোবাসার বয়ান করতেছেন আমার নবী। ভালোবাসাটা কত ভাগ যেন করলেন, বলেন না কত ভাগ? আল্লাহর কাছে কত ভাগ? এই বয়ান যখন আমার নবী করতেছেন, এক মহিলা তার কোলে সন্তান নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে, আমার একটা প্রশ্ন। কয় কি কথা, কি প্রশ্ন? তাড়াতাড়ি বলো। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমার এক কোলের সন্তানটাকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলবো। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, মা, এরে মা, আমার কেন যেন মনে হচ্ছে তুমি এই সন্তানটার প্রকৃত মা নয়। কারণ প্রকৃত মা কোনোদিন তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? বলেন বলেন বলেন, পারে? পারবে? কারণ মায়ের মনের মধ্যে ভালোবাসা দিচ্ছেন কে? আরে জোরে বলেন, কে দিলেন? আল্লাহ দিলেন। আমার নবী ডাক দিয়া বললেন, মা, আমার কেন যেন মনে হচ্ছে সন্তানটা তোমার নয়। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে, প্রকৃত মা কোনোদিন তার সন্তানকে আগুনে মারতে পারে না, আগুনে ফেলতে পারে না। এবার আমার নবী ডাক দেয়া বললেন, শোনো, সত্যি করে বলো তুমি তার মা কিনা? বলে যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে যে, কেন তুমি তাকে মারতে চাও? বলে যে, নবী, সারা রাত কান্না করে আমি ঘুমাইতে পারি না, সারাদিন কান্না করে আমি কোনো কর্ম করতে পারি না। স্বামী আমার প্রতি নির্যাতন করে, রান্না বান্না যদি ঠিক মতো না হয় স্বামী আমার উপরে নির্যাতন শুরু করে দেয়, শ্বশুর শাশুড়ি আমার উপরে নির্যাতন করে। গো নবী, আমি বলতে চাই, আপনি যদি অনুমতি দেন, আমার এই কোলের সন্তানটাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব। আমার নবী বললেন, না, সত্যিকারের মা কোনোদিন এমনটা করতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? এবার মহিলা ডাক দেয়া বলে, নবী, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারিণী আমি মা। এই বিন্দু পরিমাণ অধিকারিণী হয়ে আমি মা যদি আমার কলিজার টুকরা সন্তানকে যদি আগুনের মধ্যে ফেলতে না পারি রে মা নবী, তাহলে আমার একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিবেন আপনি। 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে রয়েছে, ওই 99 ভাগ ভালোবাসার অধিকারী আমার আল্লাহ কেমনে তার আদরের বান্দারে জাহান্নামের মধ্যে ফেলবে? জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন, প্রশ্নটা কঠিন না সহজ? 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ মাত্র আমার কাছে আছে। এই বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ারের কারণে যদি আমি মা আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইতে না পারি, 99 ভাগ ভালোবাসা যেই মাওলার কাছে রয়েছে, ওই মাওলা কেমনে এত ভালোবাসা নিয়ে তার আদরের বান্দারে জাহান্নামের মধ্যে ফেলাইবে আমার বুঝে আসে না।
আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার চুপসে গেলেন। এই মহিলা এত জটিল প্রশ্ন করবে, আমার নবী চুপসে গেলেন। আল্লাহ রব্বি কারীম ডাক দিয়া বললেন, জিব্রাইল রে, তাড়াতাড়ি সূরা বুরুজ নিয়ে যা, আমার নবীকে বলে দাও, আমার নবী যেন মহিলার মাধ্যমে তামাম পৃথিবীর ঈমানওয়ালা মানুষদেরকে এই মেসেজটা দিয়ে দেয়, আমি আল্লাহ আমার ঈমানওয়ালা বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, মহিলাকে আপনি বলে দেন, যারা ঈমানওয়ালা, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জায়গা জাহান্নামে নয়, আমি আল্লাহ তাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর শতকের মুসলমান আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, জান্নাত চাই কি চাই না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এবার আমার আল্লাহ ডাক দেয়, বলে বান্দা ৯৯ ভাগ ভালোবাসা দিয়ে একটা তোর ডাক দিলাম তোদেরকে, ওয়া ইবাদুর রহমান, এরে রহমানের বান্দারা শুনো। আদর দিয়ে ডাক দিলেন। এবার ডাকার পরে এবার সুন্দর করে একটা নসিহত করতেছেন আমার আল্লাহ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। শুনে রাখো, আমার মায়ার বান্দা যারা, ভালোবাসার বান্দা যারা, কোনোদিন তোমরা জমিনের মধ্যে উশৃঙ্খল আচরণ করবা না, জমিনের মধ্যে কোনোদিন ফিতনা ফাসাদে জড়িত হইবা না, জমিনের মধ্যে কারো উপরে অন্যায়ভাবে কোনো আঘাত করবা না, প্রতিশোধ নিবা না। আওয়াজ করে বলেন, নম্রতার সাথে চলার নির্দেশ কার? বলেন বলেন, নির্দেশ কার? এখন আমার ইমাম আর লিডার যদি বলে আসো খেলা হবে, আমরা বলবো যে না, আল্লাহ বলছে খেলতে না, এমন খেলা খেলা যাবে। নেতা যদি বলো আসো মারামারি হবে, তখন বলতে হবে না, রহমানের বান্দারা মারামারি করতে পারে না। পাড়া প্রতিবেশী যদি বলে যে আসো আজকে টেডা দিয়া মারামারি হবে, রহমানের বান্দারা বলবে না, আল্লাহর বান্দারা, রহমানের বান্দারা কোনোদিন ঝগড়া জাটিতে লিপ্ত হয় না। চিল্লায়া বলেন ঠিক না? ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মুসলমান নম্রবাদের সাথে, ভদ্রতার সাথে জীবনে পৃথিবীতে চলাফেরার নির্দেশ কার? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার নবীকে মডেল হিসেবে তোমরা মানো, নবীকে মডেল হিসেবে গ্রহণ করো, তাহলে দেখবা সমাজের মধ্যে আবার শান্তি আসবে, আবার দেশের মধ্যে শান্তি আসবে। যতক্ষণ পর্যন্ত না আমার নবীর আদর্শ তোমরা গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে দেশে শান্তি আনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন, জমিনটা কার? এরে মুসলমান আওয়াজ করে বলেন, জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? আমার নবী তোমার জন্য মডেল। এবার দেখেন নবী কিভাবে চলাফেরা করত। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, নবীর উম্মতেরা শোনো, রহমাতুল লিল আলামিন সব সময় মাটির দিকে নজর করে, সব সময় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তা চলতেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। কেউ যদি নবীকে গালি দিত, নবী প্রতিবাদ করতেন না। কেউ যদি কটু কথা বলতো, আমার নবী প্রতিবাদ করতেন না। মক্কার কাফের মুশরিকরা নবীকে পাগল পর্যন্ত বলেছে, তারপরেও আমার নবী কোনো প্রতিবাদ করে নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ প্রতিবাদ করেছে, নবী করেন নাই। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, খবরদার আমার নবী পাগল নয়।
আমার নবী পাগল নয়। অথচ তারা মক্কার অলিগলিতে তারা মাইকিং করেছে, প্রচার করেছে মোহাম্মদ একটা পাগল, তার কাছে তোমরা যাইও না, তার কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায়। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। বরং নবীজির নামাজের রাস্তায় যেই বুড়ি সব সময় কাঁটা দিত, একদিন নবীজি দেখেন যে কাঁটা নাই। কিরে আজকে কাঁটা নাই কেন? খোঁজ নিলেন, খোঁজ নেওয়ার পরে দেখলেন যে মহিলা অসুস্থ, অসুস্থতার কারণে আজকে আর কাঁটা দিতে পারে নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের পরে মহিলার বাড়িতে যাইয়া মহিলার খোঁজ খবর নিয়েছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম মিয়া? মহিলার বাড়িতে যাইয়া আগুন লাগাই দিতাম। কথা কয় না? তায়েফের ময়দানে আমার নবী পুরা দেহটা রক্তাক্ত হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে নবীজির স্যান্ডেলটা পায়ের সাথে লেগে গেছে, রক্ত জমাট বেঁধে। আঙ্গুর বাগানের মধ্যে নবীজি এইভাবে হেলান দিয়ে, খেজুর গাছের মধ্যে গাছের সাথে হেলান দিয়ে এইভাবে বসে আছে। জিব্রাইল আমিন আসলো, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখেন পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমি সাথে নিয়ে এসেছি। আল্লাহ আমার সাথে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা দিয়ে দিয়েছে। নবী গো, আপনার কাছে ফরিয়াদ, আপনি শুধু অনুমতি দেন, পাহাড়গুলোকে উপরে উঠাইয়া তায়েফের মানুষের উপরে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে পাহাড়ের নিচে দলিত করে পাহাড়ের নিচে রেখে বট্টা বানিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হবে। আপনি শুধু অনুমতি দেন। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বললেন, জিবরিল, পৃথিবীর জমিনের মধ্যে আমি এসেছি গড়ার জন্য, আমি ভাঙতে আসি নাই। তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে নাই, তায়েফের মানুষগুলো আমাকে বুঝতে পারে নাই। আজকে যদি এই অপরাধে তাদেরকে আমি শেষ করার অনুমতি দিয়ে দেই, আগামীকালকে কে কালিমা পড়ে মুসলমান হবে? বরং তা না করে আমার নবী সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠাইলেন, আল্লাহ, তারা তো আমাকে মেরেছে, আমি তাদের উপরে প্রতিশোধ নেব না। তারা আমাকে মেরে রক্তাক্ত করেছে রে আল্লাহ, আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই। মাওলা, তুমি তায়েফের মানুষকে ধ্বংস করে দিও না, বরং তায়েফের প্রত্যেকটা মানুষকে তুমি কালিমার জন্য কবুল করে নাও। আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। পরের দিন সকাল থেকে তায়েফের মানুষগুলো দলে দলে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, আদর্শ দিয়ে বিশ্ব জয় করা যায়, প্রেম আর ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা যায়। এরে দুনিয়ার মুসলমান, একটা কথা মনে পড়ে গেছে। নবীজি একদিন বাজারের মধ্যে হাঁটতেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে ওমর নবীজির সাথে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন বাজারের মধ্য দিয়ে হাঁটতেছেন, পিছন দিক থেকে এক ইহুদি আইসা রুমাল ধরে এইভাবে এসকাটান মারছেন। নবীজি তার বুকের উপরে যায় পড়ছেন, এত জোরে টান দিছেন। নাজরানি একটা চাদর নবীজির মাথার উপরে ছিল, এটার কাছার মধ্যে এরকম কাজ করা, সুতা দিয়ে কাজ করা। টান দেওয়ার কারণে যে সুতার ঘষা লাগছে না, নবীজির চামড়া ছিলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বলেন দেখি ওমরের মেজাজটা কেমন যখন দেখেছে আমার নবীর সাথে এত বড় বেয়াদবি করেছে। হযরতে ওমরের মেজাজটা গরম হয়ে গেল। ডাক দিয়া বললেন, ইহুদি, কি করলি? আমার নবীর শানে এত বড় বেয়াদবি। আল্লাহ আমার নবীর শানে বেয়াদবি সহ্য করে না। আমরা তো আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা কেমনে সহ্য করব? এরে ইহুদি, খোদার কসম, এই মুহূর্তে যদি আমার নবী আমার সামনে না থাকতো, তাহলে তরবারে দিয়ে এক আঘাত করতাম, তোর গর্দানটা বডি থেকে আমি আলাদা করে দিতাম। বলেন আল্লাহু আকবার বলেন। আমার নবী ওমরের দিকে তাকায় রইলেন। ওমর, ব্যথা পাইলাম আমি, গরম হইলে আমি হওয়ার কথা, আমি তো গরম হই নাই, তুমি গরম হইলা কেন? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। করবেন হুজুর, ইহুদি নবীর সাথে এমন আচরণটা কেন করলো? নবী জিজ্ঞাসা করলেন, ওমরকে আগে গরম থামাইছি। ওমরকে কি করছে?
থামাইছে, নাইলে ওমর যে রাগী মানুষ, যদি একটা কনি দিয়েই বসে তাহলে তো শেষ। নবী আগে ওমরকে থামাইলেন, ওমর তুমি কি ভুলে গেছো? আমার আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতের কথা কি তোমার মনে নাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ মনে আছে। ওমর তোমার কি মনে নাই? আমার আল্লাহ বলেছেন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের অগ্রগামী হলে জীবনের যত নেকামল আছে সব নেকামলগুলো জ্বালিয়ে ভস্ম করে দিবেন কে? হযরত ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। নবী কয় ভুল হলে চলবে না, ভুলের মাসুল দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? অন্যায় করেছে আমার সাথে, কষ্ট দিয়েছে আমাকে, রাগ যদি করতে হয় আমি করব, প্রতিশোধ যদি নিতে হয় আমি নেব, তুমি গরম হওয়ার কে? সত্যি কথা বলতে কি, দেশের প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী যদি এইভাবে তার কর্মীদেরকে গঠন করত, কোন কর্মী অন্যায়ভাবে আর আমার দেশপ্রেমিক হাদির মাথায় গুলি করতে পারত না। দেশের প্রত্যেকটা লিডারে যদি এইভাবে তার কর্মীদেরকে গঠন করত, খোদার কসম কোন মা এবং বোনের মুখে এসিড পড়তো না, টেন্ডারবাজি হতো না, চাঁদাবাজি হতো না, মারামারি হতো না, দেশের সম্পদ দেশেই থাকতো, আমরা সুন্দর একটা সোনালী সমাজ গড়তে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ইহুদিকে প্রশ্ন করলে ইহুদি কেন এই কাজটা করলাম? এবার ইহুদি ডাক দিয়া বললেন মুহাম্মদ তোমার সাথে আমার একটা লেনদেন ছিল। বলে যে কিসের লেনদেন? তুমি না আমার কাছে 20টা স্বর্ণ মুদ্রা ধার নিছিলে, অথবা 20টা দিনার দিরহাম। আমার নবী বললেন এই লেনদেনের ক্ষেত্রে 3 মাসের চুক্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 মাস পরে তোমাকে আমি এটা বুঝায় দেব, তোমার পাওনা পরিশোধ করব। এখন 3 দিন যেতে না যেতেই তুমি বাজারের মধ্যে আমাকে এত বড় অপমান করলা। ইহুদি তুমি চিন্তা করো তুমি কাজটা ঠিক করেছো কিনা? ইহুদি ডাক দেয়া বললেন এত কথা বুঝি না, তাড়াতাড়ি আমার পাওনা দেন। প্রশ্ন করবেন হুজুর নবীজি কর্য করলেন কেন, হার নিলেন কেন? এই দুনিয়ার মানুষ তখন আরবের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে, আমি যখন দেখতে পাইলাম আমার উম্মত না খেয়ে কষ্ট করতেছে, আমার উম্মতের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার উম্মত গাছের ছাল বাকল খেয়ে বাঁচতেছে, তখন আমি রহমাতুল লিল আলামিন, আমি প্রাইম মিনিস্টার, আমি আমার দেশ থেকে কর্য করে ধার করে উম্মতের ঘরের মধ্যে খাবার পৌঁছিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মুসলমান, আমাদের মডেল আমার নবী, আমাদের আদর্শ আমার নবী। চিল্লায়া বলেন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা প্রিন্সিপাল, প্রত্যেকটা মুফতি, প্রত্যেকটা মুহাদ্দিস, প্রত্যেকটা রাজনৈতিক লিডার যদি নবীর এই আদর্শটা গ্রহণ করতো, খোদার কসম জনগণের সম্পদ নিয়ে আর লুটপাট হইতো না। কথা কোন ঠিক কিনা? নেতা কর্মীরে কি দিবে, দেশের জনগণরে কি দিবে? নেতা কয় আমারটা তো খাই খাই, জনগণেরটাও আমি খাই। জোরে বলেন ঠিক কিনা? বিধবা ভাতা এটাও ছাড় নাই। বেচারা স্বামী মারা গেছে, বেচারারে সরকার একটা ভাতা দেয়, তো এখান থেকেও পার্সেন্টেজ খায়। আপনাদের এলাকায় এগুলা নাই? আমি কি কিরেতে চলে কেমনে? হুজুর ওই যে চাল ডাল দেয় না এগুলা, এই ভাতা বুতা, অনেকগুলা বৃদ্ধ বয়স্ক ভাতা আছে একটা, সরকার তো ভালোই করছে মেয়া, বয়স্ক ভাতা দিছে, তার ঘরে 10 জনেরটা যায়, যার নামে ভাতা উঠে হ্যাঁ নিজেও জানে না। আপনাদের এলাকায় এগুলা নাই? আহা, আমি বলি কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসবে না, একমাত্র শান্তি আসবে রাসূলুল্লাহর আদর্শে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে পরিবর্তন হওয়া লাগবে।
এই জন্য আপনাকে পরিবর্তন হওয়া লাগবে না, আর কোনো তন্ত্রমন্ত্র নয়। আগামীর বাংলাদেশ আমরা সুন্নিদের বাংলাদেশ চাই, কথা কোন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ চাই, যারা বলেন ঠিক কিনা? আর কোন টাকা খেয়ে ভোট দেওয়া যাবে? আপনার বিবেক দিয়ে যিনি আমার দেশের পক্ষে থাকবে, যিনি দশের পক্ষে থাকবে, যিনি কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, সংসদে গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করবে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দেশ গড়ার চিন্তা করবে, আমরা তাকেই আমার সমাজের, আমার রাষ্ট্রের ইমাম বানাবো, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ ডাকটা বললেন, উম্মতের ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য ওমর বলেছে, শোনো, আমার ক্ষমতা যতদিন আছে, যতদিন আমি খলিফা হিসেবে আছি, মুসলমানদের দায়িত্বে আমি আছি, রাষ্ট্রের দায়িত্বে আমি যতদিন আছি, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমার জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার বলে। কত বড় কথা, একটা কুকুরও যেন না খেয়ে মারা যায়। কুকুরে খানা দেননি আপনারা, আমি ঠিক মতো। একজন রাষ্ট্রপতি, একজন প্রাইম মিনিস্টার, তিনি বলেন, খবরদার, আমার এলাকায়, আমার দেশে যত কুকুর আছে প্রত্যেকের খাবার নিশ্চিত করতে হবে। এরকম একটা শাসক, ওমরের মতো একজন শাসক আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? জানি না বাংলাদেশ কবে এরকম একজন শাসক পাবে, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওমরের মতো একজন শাসক আমাদের দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার ইহুদি যখন এই কথা বললেন, ইহুদিকে ঠান্ডা করলেন। হিজরতে ওমরের একটা শাস্তি বাকি আছে না? ওমর, তোমার প্রতি একটা শাস্তি আরোপ করা হবে, তুমি কেন গরম হইলা? আল্লাহ যদি তোমারে মাফ না করেন, সারা জীবনের নেক আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেবে। হযরত ওমর চোখের পানি ঝরঝর করে ছেড়ে কাঁদতে শুরু করলেন। ডাক বললেন, ওমর যাও, চলে যাও, ইহুদিকে নিয়ে যাও, যেই 20টা দিরহাম আমি তার কাছ থেকে ধার করেছি রে ওমর, ওই 20টা দিরহাম পরিমাণ সম্পদ তুমি তাকে দিয়ে দেবা। এটাই হলো তোমার শাস্তি, এটাই তোমার জরিমানা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমরা তো আমার দলের নেতা, আমার দলের কর্মী যদি বা আমার মুরিদ যদি অন্যায় করে, আমরা এটা ছেড়ে দিই, কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? উল্টার ফোন করে দেয়, এটা কিন্তু আমার দলের, যেই দলেরই হোক না কেন, আমরা তো এগুলোই দেখে আসছি, কথা বলেন ঠিক কিনা? এটা আমার ঘরের, এটা আমার বাড়ির, এটা আমার দলের কর্মী, ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, তুমি ওসির চাকরি শেষ। অথচ রাসূলুল্লাহর আদর্শ হলো, শুনো, নিজের কর্মী যদি হয়, নিজের পরিবারের সদস্য যদি অপরাধী হয়, তার শাস্তি 1 গুণ নয়, তার শাস্তি হবে 2 গুণ। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন না, কুকুর মারছে, কুকুর মারার কারণে একজন মহিলাকে এখনো জেলখানায় বন্দী করে রাখছে। অথচ কুকুর মারার পরে তাদের আন্দোলন, এই সুশীলদের মাথা গরম হয়ে গেছে। হাদির মতো একজন মানুষকে, ইমানওয়ালা মানুষকে গুলি করে মেরেছে, এই সুশীলদের এখন কোনো কথা শোনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে আপনি চিন্তা করেন এখন কোথায় আছেন। কুকুর মারার অপরাধে তাকে জেলখানায় ঢুকানো হলো, আর মানুষ মেরে ফেলছে, এখনো পর্যন্ত এই অপরাধীদেরকে গ্রেফতার করতে পারে নাই। আমি তো আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আপনারা যারা আছেন কারো নিরাপত্তা নাই। এর দুনিয়ার মুসলমান, কোন তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে একটাই মাত্র রাস্তা, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমেই শান্তি আসবে। কথা কোন ঠিক কিনা? ওমর ইহুদিরে নিয়ে গেলেন, দরজার মধ্যে নক করে ডাক দেয়া বললেন, আব্দুল্লাহর মা, খেজুরের গোডাউনটা খোলো, রুমটা খুলে দাও। বলে যে কেন? বলে যে বস্তা নাও, 20 দিরহাম পরিমাণ খেজুর তুমি তাড়াতাড়ি বস্তার ভিতরে ঢুকাও। ঢুকানো হলো। বলে যে আমিরুল মুমিনিন, 20 দিরহামের সম পরিমাণ খেজুর আমি বস্তার ভিতরে ঢুকাইলাম। বলে যে আরো কিছু খেজুর বাড়িয়ে দাও। বলে যে কেন? বলে যে শাস্তি দেওয়া হয়েছে আমার উপরে, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন দেখি, সাধারণ নিয়ম অনুযায়ী আপনার বিবেক কি বলে? ওমর ঠিক করছে না? ওমরের রাগ হওয়াটা ঠিক কিনা? আরে আপনার সামনে যদি আপনার বাবার সাথে বেয়াদবি করে, আপনি চুপ করে বসে থাকবেন? আপনার সামনে যদি আপনার নেতার সাথে কেউ বেয়াদবি করে, আপনি চুপ করে বসে থাকবেন? কিন্তু আল্লাহর নবীর আদর্শ দেখো, আল্লাহ রাব্বুল কারীম ডাক দিয়া বলতেছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি খাওনা। রহমানের বান্দা যারা পৃথিবীর জমিনের মধ্যে, তারা উগ্র মনোভাব নিয়ে চলতে পারবে না, তারা কারো উপরে রাগ করতে পারে না, তারা কারো উপরে প্রতিশোধ নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। 1টা বেজে গেছে, ফজরের নামাজ আজকে মনে হয় মাপ। হ্যাঁ, ফজরের নামাজ মাপ না? ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? জামাতের সাথে। তাহলে মাহফিল বিয়ার সামনে যাইবনি, একটু থোড়া যাইতো না। আচ্ছা যাক, থোড়া যাক, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। একটু থোড়া যাইতো। এই দুনিয়ার মুসলমান, রহমানের বান্দারা কোনোদিন উগ্র হতে পারে? ইয়ামশি আলাল আরদি বিত্তাওয়াদুর, বিনয় এবং নম্রতার সাথে চলবে। হযরতে ওমর ইহুদির হাতে সমপরিমাণ খেজুর দিলেন, অতিরিক্ত যা আছে তাও দিলেন। এবার ইহুদি ডাক দিয়ে বলতেছে, ওমর অতিরিক্ত এগুলা কেন? বলে যে আল্লাহর দরবারে তোমার নির্ধারিত পরিমাণের চাইতে যদি 1টা খেজুরও কম দেওয়া হয়, আমার আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, ইহুদি ডাক দেয়া বললে, ওমর তোমার খেজুর তুমি রেখে দাও। বলে যে কেন, তোমার কম হয়েছে নাকি? বলে যে না, খেজুরের প্রয়োজন নাই রে ওমর, যেটার প্রয়োজন ছিল এটা আমি পেয়ে গেছি, তাড়াতাড়ি নিয়ে চলো, রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া বললেন, কেন, কি হয়েছে? বলে ওমর, কথা বলার সময় নাই, কথা বলার সময় নাই, তাড়াতাড়ি মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, আমি মুহাম্মাদের চেহারা দেখে আমার বেদনা বলবো, আমি মুহাম্মাদের চেহারা দেখে আমি দুঃখ বলবো, আমার আর মনে কোনো সন্দেহ নাই রে ওমর, এই মুহাম্মদ হলো সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ওমর ইহুদিকে নিয়ে আসলেন, নবী আমার ডাক দিয়ে বললেন, ইহুদি কেন আসলাম? ওমর কি তোমাকে কম দিয়েছে নাকি? বলে যে না। বলে যে তাহলে কেন আবার ঘুরে এসেছো? বলে যে নবী গো, এরে মোহাম্মদ, আমি যেটার জন্য এসেছি ওটা পেয়ে গেছি। বলে কিসের জন্য আসলা, কি আবার পাইলা? বলে যে আমি তাওরাতের তখতের মধ্যে পেয়েছি
আখিরি জামানার পয়গম্বরে যিনি হবেন তিনি অত্যন্ত বিনয়ী হবেন। তিনি কারো উপরে কটাক্ষ করে কোনো কথা বলবেন না, তিনি কারো সাথে প্রতিশোধ নেবেন না, বরং তিনি চুপচাপ থাকবেন। আল্লাহ করে তিনি আল্লাহর কাছে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য দোয়া করবেন। এরে মোহাম্মদ, আমি এটাকে পরীক্ষা করার জন্য তোমার আঁচল ধরে টান দিলাম, তোমার রুমাল ধরে টান দিলাম। আমার পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছো, সুতরাং আমি আর দেরি করতে চাই না, আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়তে চাই। পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি নবীজি কর্কশ ভাষী হতেন, নবীজি যদি উগ্র হতেন, তাহলে বলেন দেখি এই লোকটা মুসলমান হতো? তাইফের মানুষগুলো মুসলমান হতো? এই জগতের মধ্যে নবী আমাদের জন্য মডেল, আমাদেরকে এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গেছেন। খবরদার, মারামারি করা যাবে। কেউ একটা গালি দিলেই তো মেজাজ গরম হয়ে যায়, কেউ একটা থাপ্পড় মারলে মেজাজ গরম হয়ে যায়। না, নবীকে কেউ থাপ্পড় মারলে বা কেউ আঘাত করলে নবী উল্টা বলতেন, আপনি যে আমাকে আঘাত করছেন, ব্যথা পাইছেন, সুবহানাল্লাহ কইতেন না? এই আচরণটা, এই চরিত্রটা আমাদের আসেনি। একটা দিলে আমরা 10টা দিই। কথা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম চরিত্রের আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। আজকে আর না, আজকে শুধু একটা আলোচনা, আমরা একটা ওয়াজ আজকে নিয়ে যাব। সেটা কি? আমরা বিনয়ী হব। বলেন, আমরা কি হব? ভাই ভাইয়ের সাথে বিনয় আচরণ করবেন, ভাই বোনের সাথে বিনয়ী আচরণ করবেন, স্বামী স্ত্রীর সাথে বিনয়ী আচরণ করবেন, সমাজের মানুষের সাথে বিনয়ী আচরণ করবেন, রাষ্ট্রের মানুষের সাথে বিনয়ী আচরণ করবেন। কেউ আঘাত করলে প্রতিশোধ নিতে যাইবেন না। প্রতিশোধ নিলে ঝামেলা বাড়ে না কমে? যারা বলেন বাড়ে না কমে? এজন্য প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে। ভাইকে ক্ষমা করে দেন। আমি দেখেছি জায়গা নিয়ে মারামারি করতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের কল্লা কেটে ফেলছে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? খাইলে আপনার ভাই খাইছে, খাইলে আপনার বোন খেয়েছে, ও যেহেতু একটু পাগলা টাইপের, ওটা একটু ছেড়ে দেন না, দেন না একটু ছেড়ে। তাহলে 2 হাত বেশি খাইলো, নাইলে একটা খ্যাত বেশি খাইলো, আপনারই তো ভাই, আমারই তো ভাই। এই সহনশীলতা আমাদের মধ্যে নাই। আর আল্লাহ এটাই শিক্ষা দিচ্ছেন, না, একজন যদি পাগলা হয় আর একজন ঠান্ডা হয়ে যাও, দেখবে একদিন সে ভুল বুঝতে পারবে। আমি দেখেছি শেষ বয়সে যখন ভুল বুঝতে পারছে, আইসা পাও ধরে মাপ চাইতেছে যে ভাই আপনি আমাকে মাপ করে দেন, আমি বুঝতে পারি নাই তখন। আপনারই তো ভাই। আপনি যার স্লোগান দিয়ে, যার পিছনে দৌড়াইয়া আপনি সমাজের আপনার আরেকটা ভাইয়ের মাথা ফাটাইলেন, তার ঘরে আগুন জ্বালায় দিলেন, তার নামে মিথ্যা মামলা দিলেন, আপনি কি একটা বারও চিন্তা করছেন আপনি যেই নেতার স্লোগান দিচ্ছেন, যেই নেতার দল করে আপনার ভাইকে আপনি ঘর ছাড়া করলেন, বাড়ি ছাড়া করলেন, তার মাথা ফাটাইলেন, তার নামে মিথ্যা মামলা দিলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার নেতা কখনো আপনার জানাজায় আসবে না, আপনার এই ভাই আপনার জানাজায় দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে ওই নেতা কখনো আপনার জন্য দোয়া করবে না, কখনোই দোয়া করবে না। আপনি যাকে ঘর থেকে বের করে দিলেন, মিথ্যা মামলা দিলেন, আপনি যার মাথায় বাড়ি দিলেন, অন্তত পক্ষে আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সে আপনার জন্য করবে। তাহলে কেন যারা এসি রুমে বসে বসে আপনাকে দাঙ্গা হাঙ্গামায় লাগিয়ে দেয়, যারা এসি রুমে বসে বসে আপনাকে মারামারি কাটাকাটির মধ্যে লাগাই দেয়, আর আমরাও এতটা আবেগপ্রবণ হয়ে যাই যে দল ভক্ত, দল কানা হয়ে ব্যক্তির প্রতি এতটা মোহ আমাদের বেড়ে যায় যে আমরা ডান বাম কোনো কিছু চিন্তা করি না। আপনি একটা জিনিস মনে রাখবেন, এ যুবক, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এজন্য আপনাদের খেদমতে আমার আজকের যে ওয়াজ, আজকের যে নসিহত, সেটা আমরা দুনিয়ার মোহে পড়ে মারামারি করব, কাটাকাটি করব, গালাগালি করব, ভাইকে ক্ষমা করে দেব। পারবেন না ইনশাল্লাহ?
আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আসুন নবীকে একটু দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী